হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে কিন্তু একটা ছিল সানডে। তো সানডেতে আমি একটা প্রোগ্রামে চলে গেছিলাম। আমি কিন্তু একটা এনজিও থেকে অনেক বাচ্চাদেরকে নিয়ে চলে গেছিলাম একটা ইনভাইটে। তো সেটা ছিল আমাদের এয়ারপোর্ট 2.5 নম্বরের ইনভাইটটা। এখানে আমি প্রত্যেক বছরই যেয়ে থাকি, রীতিমতো অনেক বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে আমার যেতে, ঠিক আছে? মানে শুধু এই জায়গাটা না, আরও অনেক জায়গা থেকে ইনভাইট আসে আমাদের। তো এখানে কিন্তু অনেক বাচ্চাদেরকে নিয়ে যাই আমরা, রীতিমতো দেখা যায় কতগুলো বাচ্চা। আমরা কিন্তু এসে কিন্তু বসে রয়েছি সবাই, সব বাচ্চাদেরকে চেয়ারে বসিয়েছি, যে যার মতন গল্প করছে। দেন একটু পরেই আমরা চলে যাবো খাবার টেবিলে। আর এখানের খাবার দাবার মানে দুর্দান্ত খাবার দাবার হয়। এখানে দেখো অনেক বাচ্চা কাচ্চা। আর ওই যে আমাদের স্যার, এই যে, ঠিক আছে, স্যার মানে দাদা আর কি, স্যার না দাদাই। তো এই যে আমার দাদা, তো এনার সাথেই আমি কন্ট্যাক্ট করে সব জায়গায় যাই। ইনি আমাকে ডাকে, আর দেন আমি বাচ্চা কাচ্চা নিয়ে সব জায়গায় যাই। খুবই ভালো একটা মানুষ, খুবই ভালো একটা মানুষ, মানে বলার বাইরে অনেকটাই ভালো। ওনার সাথে আমার পরিচয় হয়েছে গত 2-3 বছর হয়ে গেছে। তো তবে থেকে এখনও অবধি ওনার সাথে আমার সম্পর্ক রয়েছে। তো এই যে খাবার টেবিলে বসে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে, মানে আমি বসিনি, বাচ্চাদেরকে আমি বসিয়েছি, যেহেতু বাচ্চারা বসবে আমার তো গাইড করতে হবে। তো বাচ্চাদের কিন্তু খাবার টেবিলে বসে বাচ্চাদেরকে ভাত এবং ডাল, লেবু দিয়ে দিয়েছে। অনেকেই মানে ডালটা খায় না, তো তাই জন্য তারা স্কিপ করেছে ভাত, ডাল, আর এখানে লম্বা লম্বা করে বেগুন ভাজা। একদম বাঙালিয়ানা খাবার যাকে বলে, সেটা সবাই কিন্তু, বাচ্চারাও কিন্তু খুব ভালো খায়। মানে এই জায়গার একটা জিনিস কি, বাচ্চারা যেটা ভালো খায় খেতে সেটাই কিন্তু দিয়েছে এখানে, ঠিক আছে? দেন তারপরে কিন্তু মাঝখানে পাবদা মাছ দিয়েছিলো, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। আমি ভিডিওটা নিতে পেরেছিলাম কি জানি না, মনে নেই অতটা। যাই হোক, মাঝখানে কিন্তু পাবদা মাছ দিয়েছিল। পাবদা মাছে যেহেতু কাটা নেই, সেই কারণে কিন্তু বাচ্চাদের কথা ভেবেই কিন্তু পাবদা মাছ রাখা হয়েছিল। আর এখানে এই যে মাটন পড়ে গেছে বাচ্চাদের পাতে দেখা। আরও আমাকে বলছিল, পিসি আমি আরেকটা মাটন নেবো। আমি বললাম ঠিক আছে, তুমি এটা খেয়ে নাও, দেন তোমাকে আমি বলছি আরেকটা মাটন দিতে। আর যারা মাটন খায় না তাদের জন্য কিন্তু চিকেন অপশান ছিল। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে সব বাচ্চাদেরকে এখানে নিয়ে চলে এসেছি। এখানে বাচ্চাদেরকে একটু গিফট দিয়ে দিচ্ছিলো, মানে গিফট বলতে পড়াশোনার জিনিস, যেমন কি খাতা, পেন, তারপরে পেন্সিল, রবারের সেট, একটা যেরকম সুন্দর একটা সেট হয় সেরকম সেট একে একে সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। আর বাচ্চারা কিন্তু এই গিফটগুলো পেয়েই কিন্তু অনেক খুশি হয় ওরা। যদিও বা পড়াশোনার জিনিস, অনেক বাচ্চাই পড়াশোনা করতে ভালোবাসে না, কিন্তু পড়াশোনার জিনিস হলো, আমরাও ছোটোবেলায় একটা পড়াশোনার জিনিস হলো পড়াশোনা করতে যতই না ভালোবাসি, কিন্তু পড়াশোনার জিনিসগুলো কিনতে, নতুন নতুন জিনিসগুলো পেতে আমাদের কিন্তু খুব ভালো লাগতো। ঠিক তেমনই এদেরও কিন্তু পড়াশোনা করতে ভালোবাসুক বা না বাসুক, গিফটগুলো পাচ্ছে, ওদেরও কিন্তু খুব আনন্দ হচ্ছে। ওরাও কিন্তু খুব আনন্দ সহকারে এই জিনিসগুলো নেয়। এবং এই যে আমি দেখতেই পাচ্ছ পাশে দাঁড়িয়ে সব বাচ্চাদেরকে একটু গাইড করছি। এই ভিডিওটা কিন্তু ফার্স্ট তোমাদের কাছে নিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু আমি আরও এরকম ভিডিও অনেক আনবো তোমাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে